নমস্কার বন্ধুরা, শিল্পী কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে রুই মাছের কারি করব। তো চলো কিভাবে কারিটা করি। আমি রুই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে ভালো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব, যাতে সবটা মাছের গায়ে হলুদ আর নুনটা ভরে। আমার দেখো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, উনুনে রান্না হচ্ছে। এক সাইডে ভাত দিয়েছি আর এক সাইডে রুই মাছের কারি করব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইটা খুন্তি দিয়ে একটু তেলগুলোকে চারপাশটা ভরিয়ে নিচ্ছি। এরপরে তাহলে মাছগুলো লেগে যাবে না। এরপরে এক এক করে সবগুলো মাছ ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। আমি এবার উল্টে দেব মাছগুলোকে, সবগুলো মাছ। আমার কোথাও ভয়েস দিতে যদি ভুল হয়ে থাকে তাহলে সরি বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। আর কোথায় ভুল হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমার সুবিধা হবে বন্ধু। দেখো মাছগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে, মুচমুচে করে ভেজেছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা আমার কমপ্লিট। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ফোড়নে দিয়েছি। দিয়ে যখন ওটার সেন্ট বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে দেখো মশলা বেটে নিয়েছি আমি। আদা, জিরে, লঙ্কা, পোস্ত, চারমগজ বাটা, সর্ষে বাটা, এগুলো দিয়ে আমি রুই মাছের কারি করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে তারপরে একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আবার একটু নেড়ে নেব। এরপর একটু যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমার হলুদ বাড়ির হলুদ, ওই জন্য আমি 2 চামচে হলুদ দিয়েছি। আমি ভালো করে আবার একটু হলুদ দিয়ে কষিয়ে নেব। দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর হচ্ছে চারমগজ বাটা, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে আবার অল্প একটু কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া বাটিতে থালে ছিল, ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত কষাবে তত খেতে ভালো লাগবে। এবার আবার ভালো করে নেড়ে নেব। দেখো আমার মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যতটা মাছের কারি করবে সে ততটা জল দেবে। এবার মাছের ঝোলে দেখো ফুটে গেছে কারিটা আমার। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
সবগুলো মাছ আমি এখন দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার একটু আলতোভাবে নেড়ে দেব। আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবার একটু ভালো করে আলতোভাবে নাড়িয়ে নেব। দেখো, এবার সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি আমার রুই মাছের কারিটা রেডি। এবার নামিয়ে নেব। আমার রুই মাছের কারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে। নমস্কার বন্ধুরা।